সিনেমাজে জায়েজ নাই, এটা কোরআনের কোন আয়াতে আছে? এটা বসে বলবে, বলবে হুজুররা বলে গান বাজনা জায়েজ নাই, এটা কোরআনের কোন আয়াতে আছে? বলবে। বুখারী শরীফের 80 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতের মধ্যে 4টা উল্লেখযোগ্য আলামত হলো এই, আইয়ুরফাআল ইলম, বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে, কোরআন সুন্নাহর বিদ্যা আকাশে উঠিয়ে নেওয়া হবে। কোরআন সুন্নাহ আকাশে উঠে যাবে, কোরআন সুন্নাহ আকাশে উঠিয়ে নেওয়া হবে। এজন্য এই যুগে আমি আপনি খুব বেশি দোয়া করা, আল্লাহ কোরআন সুন্নাহ তো আকাশে চলে যাচ্ছে, মাবুদ হেদায়েতের উপর যেন আল্লাহ থাকতে পারি, আপনি তৌফিক দান করেন। 2 নাম্বার, ওয়াসবুতাল জাহলু, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে, এত মূর্খতা ছড়ায় পড়বে। আরেক হাদিসে নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিদ্যা, কোরআন সুন্নাহর বিদ্যা একবারে উঠিয়ে নেবে না, ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আমার আপনার থেকে একবারে আল্লাহ উঠিয়ে নেবে না। ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ এই ইলম উঠিয়ে নিবে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে, আলেম উঠায়া নিবে, তাদের মাধ্যমে এই ইলম আল্লাহ উঠায়া নিবে। বলেন গত 2 বছরে আমাদের দেশে আলেম কম মারা গেছে না অনেক বেশি মারা গেছে? এটা আমাদের জন্য কিন্তু খুব চিন্তার বিষয় যে উলামায়ে কেরাম, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাই সহ, আল্লামা নুর হুসাইন কাসিমি রহমতুল্লাহ আলাই সহ কত বড় বড় উলামায়ে কেরাম, মুফতি ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাই সহ, তো এই যে যাদের নাম এখন মনে আসতেছে না সবার, এই বড় বড় উলামায়ে কেরামকে উঠিয়ে নেওয়া, আল্লাহ এলেম উঠিয়ে নিয়ে, এই এলেম উঠিয়ে নিলে আপনি যতই বলেন, আমাকে যতই বোঝানোর চেষ্টা করেন, হুজুর আপনারা হিংসা করেন, অমুককে হিংসা করেন, তমুককে হিংসা করেন চেয়ারে বসলে, না না হিংসা করি না, বিশ্বাস করেন এলেম উঠে যাচ্ছে বলে যাকে তাকে আপনি চেয়ারে বসায় দিচ্ছেন। নবীজি বলেন, হাত্তা ইজা লাম ইউবকি আলিমান, যখন আর আলেম খুঁজে পাবেন না, তখন ইত্তাখাযান নাসু রুউসান জুখালা, জাহেলদেরকে আপনি ধর্মীয় নেতা বানাবেন, বানানোর পর এখানে বসাবেন, বসানোর পর ফাস্তাফতাও, প্রশ্ন করবেন, ফতুয়া জিজ্ঞাসা করবেন, ফাফতাও বিগয়রি ইলমিন, ওই জাহেল এখানে বসে ফতুয়া দিয়ে দিবে, ফতুয়া দেওয়ার পর ফাদল্লু আদল্লু, নিজে পথভ্রষ্ট হবে, সবাইকে পথভ্রষ্ট করবে। এখন এই হাদিস আপনি কোথায় রাখবেন বলেন? এই হাদিসটা বললে বলে আলেমরা হিংসা করে, এই কথা আপনি কেন বলেন? তা হাদিস কেটে দেন, মুসলিম শরীফ থেকে হাদিস কেটে দেন, এটা হিংসা না, মনে রাখবেন। অযোগ্যরা চেয়ারের মধ্যে বসা মানি এলেম দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তাই আপনি অযোগ্য কাউকে, কোরআন শুদ্ধ না, হাদিস শুদ্ধ না, একটা আয়াত সুন্দর মতো পড়তে পারে না, হাদিসের একটা ইবারত দিলে দাঁত 34টা ভাঙ্গার সম্ভাবনা, তাকে আপনি যদি আপনি দেন যে না আমি আপনাকে ফতুয়া দেওয়ার জন্য বানাইলাম, সেখানে সে বসে তখন বলবে সিনেমাজে জায়েজ নাই, এটা কোরআনের কোন আয়াতে আছে? তখন এইখানে এটা বসে বলবে হুজুররা বলে গান বাজনা জায়েজ নাই, এটা কোরআনের কোন আয়াতে আছে? বলবে। কেন? আল্লাহ এলেম উঠায় নিবে, মূর্খতা ছড়ায় পড়বে, তখন মূর্খ এখানে বৈশা অন্য মূর্খদেরকে শিখাবে, বাস মূর্খ মূর্খ মূর্খ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বুখারীর 80 নম্বর হাদিস বলতেছে, 1 নম্বর এলেম উঠিয়ে নেওয়া হবে, 2 নম্বর মূর্খতা ছড়ায় পড়বে, 3 নম্বর ওয়ায়ুশরাবাল খাম, মদ পান বৃদ্ধি পাবে, মাদকের জয় জয়কর অবস্থা হবে, মদ পান বৃদ্ধি পাবে। হাদিসের মধ্যে আসছে 4 শ্রেণীকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক, এর মধ্যে একজন মুদমিনুল খাম, যে ব্যক্তি মদ পান অবস্থায় মারা যায়, তারে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। কিছুদিন আগে আমাদের দেশে ভয়ঙ্কর অনুষ্ঠান হয়েছে, সেখানে ভয়ঙ্করভাবে মদ পান করা হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নম্বর ওয়াজহার জিনা, জিনা সমাজের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। বলেন তো কি ছড়িয়ে পড়বে? জিনা প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকের ঘরে ঘরে প্রতিনিয়ত জিনা হচ্ছে। দলিল বুখারী শরীফের 6612 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা, আমাকে, ওনাকে, আলেমকে, আপনাদেরকে সবাইকে আল্লাহ জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা নিবে, সবাইকে। এই হাদিসে সবাই অন্তর্ভুক্ত, জিনার পরীক্ষা দিয়া সবাইকে আল্লাহ পরীক্ষা করবে। নবী বলেন, আদ্রাকা যালিকা লা মুহালাতা, এই পরীক্ষা আমার উম্মতের সবাই পড়বে, কোনো সন্দেহ নাই। এবার বলতে পারেন হুজুর কি বলেন আপনি, আমরা তো অনেকেই জিনা করি না। হ্যাঁ, এবার দেখেন জিনা করেন কিনা। নবী বলেন, ফাজিনাল আইনি আন-নাজ, চোখের জিনা হলো দেখা, চোখের জিনা।
এবার আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আমি মনে করেন আমি একজন আলেম, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি একটা নারীর দিকে তাকাইলাম, তাকানোর পর সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ কয়, এই হুজুর নিচে তাকাও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী আপনি ঈমানদারকে বলেন তারা যেন নজর নিচের দিকে রাখে। এখন আমরা নজর নিচে নিলাম, দেখেন একটা অবৈধভাবে কোনো নারীর উপর নজর পড়ছে, আমরা নজর নিচে নিলাম। এবার শয়তান কয় নজর উপরে উঠাও উঠাও। আলীকে আল্লাহ রসুল বলে, ইয়া আলী লা তুতবি'ন নাজরাতান নাজরা, আলী একবার নজর পড়ার পর দ্বিতীয়বার নজর দিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবার মাফ, দ্বিতীয়বার মাফ না। এবার আপনি শয়তান বারবার কয় তাকাও, আপনি তাকান না, ঠিক আছে, হ্যাঁ আপনি যদি তাকান, আবার ইস্তাশরাফাহা শয়তান, শয়তান আপনার সামনে একটা কালো মেয়েও যদি বোরকা ছাড়া পর্দা ছাড়া হাঁটে, এই মেয়েটাকে আপনার চোখে মোহনীয় করে আপনার সামনে উপস্থাপন করবে। এটা নবীজি হাদিসে বলছে। এক নাম্বার চোখের জিনা দেখা। এখন দেখেন, আপনি দেখলেন ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা, কথা বলা। অপরিচিত রং নাম্বারে একটা মেয়ের সাথে আপনি কথা বললেন, আপনারা হয়তো এরকম হয় না, যেই জায়গায় হয় এটা বলতেছে, সম্ভবত আপনাদের জীবনে এগুলো ঘটেই নেই। তো রং নাম্বারে একটা মেয়ের সাথে কারো কথা হইল, কথা হওয়ার পর এবার দেখেন রাতের বেলা বিছানায় শুয়ে চিন্তা করতেছে, মেয়েটা না জানি দেখতে কেমন, আহারে তার চোখ কেমন, তাকে না জানি দেখতে কেমন। ঠিক এরকম কল্পনা হতে পারে কিনা? নবীজি বলেন, মন নাফসু তামান্না ওয়া তাশতাহি, মন কল্পনা করবে, এটা মনের জিনা। চোখের জিনা, বলার জিনা, কানের জিনা করলেন শোনার পর, এই যে যা শুনলেন কানের জিনা। এরপর নফস দিয়ে আপনি কল্পনা করলেন মনের জিনা। পরের দিন আবার কথা বললেন, এবার আপনাদের ফিক্সড হলো সাক্ষাৎ করবেন। সাক্ষাতে আপনি হাঁটতে হাঁটতে রওনা করলেন, পায়ের জিনা আপনার চলতেছে। এরপর আপনি সাক্ষাতে গেলেন মেয়েটার সাথে, মেয়ে শরীরের মধ্যে আকর্ষণীয় কোনো সেন্ট, সুগন্ধি ব্যবহার করে আসছে, আপনি তার শরীরের ওই ঘ্রাণ নিলেন, আপনার নাকে ভালো লেগে গেল, এটা নাকের জিনা। বলার জিনা, শ্রবণ করার জিনা, চোখের জিনা, কল্পনার জিনা। মোবাইলে চ্যাটিং করছেন আপনি অবৈধভাবে, মোবাইলে আপনি চ্যাটিং করছেন অবৈধভাবে, লেখছেন আপনি, কিউরিওসিটি আপনার জাগছে, হোয়াট আর ইউ ডুইং নাও, কি করছো এখন? মেয়েটা আপনাকে পাল্টা জবাব দিল যে আমি এটা করছি সেটা করছি, আর আপনার ভালো লাগতেছে। আফটার দেন এরপর কি বলো, এক এক করে বলতে থাকো। আর মেয়ে আপনাকে বললো, আপনি কল্পনায় আনছেন, আপনি হাতের জিনা করছেন, এটা আপনার হাতের জিনা। এখন আপনারা দেখবেন প্রতিদিন ঘরে ঘরে জিনা হয় কিনা চিন্তা করেন। আমি বলছি না হয়, আমি আশাবাদী না হোক, কিন্তু ঘরে ঘরে এই জিনা হয় কিনা আপনি দেখবেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিনা ব্যাপকভাবে সমাজের মধ্যে ছড়ায় পড়বে। নবীজি বলেন, আমার উম্মত জিনা করবে কি? আমার উম্মত জিনা করাকে হালাল মনে করবে। আরে জিনা করা কি মনে করবে? হ্যাঁ, হালাল মনে করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5590 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে একদল মানুষ এমন হবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনা করা হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান তারা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে, ঢোল তবলা হালাল মনে করবে। বাদ্যযন্ত্র, ওই যে বললাম না, এইখানে বৈশা কয় বাদ্যযন্ত্র, ঢোল তবলা, গান বাজনা হারাম, এটা কোরআনের কোন জায়গায় আছে? নবীজি কয় আছে, মানে আমার উম্মত তো এটারে হালাল মনে করবে, ও তো গুনাই মনে করবে না। এই যে ও তো গান গাওয়াকে হালাল মনে করবে, এটা ও গুনাই মনে করবে না। বলেন এই যুগ কি আসবে না চলতেছে? চলতেছে। আমরা গুনাকে গুনাহ মনে করতেছি না, এই যুগ আমাদের চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিসমিল্লাহ।